মা দুঃখিনী পাচনে পাচনে রওনা হয়ে গেল। মা চুপে চুপে যায়, সন্তান সুজা মাদ্রাসার কাছে গেল। কাছে গিয়া রাজকীয় পোশাক গুলা খুলিয়া ময়লা যুক্ত পোশাক পরিধান করে বালতি হাতে নিয়া ওই বাথরুমের টয়লেটের এই খবরটা উঠায়া মা তাকায় দেখে সন্তান নিজে বালতি ভরে ময়লা বুঝা নিল। অনেক দূর নদীতে এক বুঝা দুই বুঝা কয়েকটা বুঝা ময়লা পরিষ্কার করে গোসল করে উজু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেল বাদশা আলমগীর। ফজরের আজান হয়ে গেল। আলমগীর নিজে সুন্নত পরে নিজে ইমামতির মাধ্যমে ফজরের নামাজ সমাধান। মসজিদের বারিন্দা বসা আলমগীর সূর্য উঠার 23 মিনিট পরে এশাকের নামাজ পড়ে বাসা বাড়ির দিকে রওনা দিল। মা দুঃখিনী বা এই দৃশ্যটা দেখিয়া বাড়ির গেটের সামনে দাঁড়ায় রইল রাগান্বিত অবস্থায়। এমনি বাদশা আলমগীর একটা কদম বাড়ির ভিতরে দিল আর একটা কদম বাড়ির বাহিরে। মা ডাকদা বলে, আলমগীর সাবধান করে দিলে, আমি একটা কদম ভিতরে দিলাই আর একটা কদম তোমার বাহিরে। আলমগীর সাবধান, আর একটা কদম ভিতরে দিবে না, আর একটা কদমও ভিতরে দিবে না, কারণ আমার প্রশ্ন আছে, প্রশ্নের জবাব না দিলে এই বাড়িতে ঢুকা তোমার জন্য পারমিশন নাই। মুসলমানেরা এমনি আলমগীর মাকে এত শ্রদ্ধা করে এত ভালোবাসে, জায়গার মধ্যে দাঁড়ায় গেল। ডাক দে বলে, মা গো কি প্রশ্ন, তাড়াতাড়ি বলো। এমনি মা বলতে আরম্ভ করে দিল, আরে আলমগীর তুমি রাজ্যের বাদশা হইয়া বাথরুম পরিষ্কার কেন করলা, টয়লেট পরিষ্কার কেন করলা? তোমার আয়তনে তোমার অধীনে কত সুইবার মেথর চাকরি করে অর্ডার দিলে পরিষ্কার হয়ে যায়। আলমগীর নিজ হাতে পরিষ্কার কেন করলা? জবাব না দিলে বাড়িতে ঢুকতে তোমারে দিব না, পারমিশন আমি মা তোমারে দিব না। এমনি আলমগীর বলে, মা গো একটু দয়া করে আমারে মাফ করে বাড়ির ভিতরে যাওয়ার সুযোগ দাও। সকাল 10টা বাজে আপনাকে নিয়ে সফর করতে মাঠে ময়দানে যাব। ও আম্মা, ওই সময় আমি আপনাকে প্রশ্নের জবাব দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে যারা আমাদেরকে কবরস্থ করবে, যারা আমাদেরকে দাফন কাফন করবে, আমাদেরকে কাটি দিয়া মাটি দিয়া যারা আমাদের কাছ থেকে চলে যাবে, নবী বলেন 40টা কদম দূর যাওয়ার পরে মুর্দার কাছে 2 জন ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতার নাম মুনকার নেকির। ওই ফেরেশতা হাজির হয়ে আল্লাহর রহম কুদরতে আপনাকে জিন্দা করা হবে, আপনাকে উঠায়া বসাইব। ভাই, আমরা এই কথা শুনলে মনে করি আজ নয় কাল নয় কবে জানি আমার ওই সময় আসবে, এটা আমার জানা নাই। যেহেতু যেটা জানা নাই এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। এ মুসলমান আমার ভাই বন্ধুরা, পরিষ্কার করে আপনারা জেনে রাখুন, আপনি এখানে আসছেন একটা কোরআনের অনুষ্ঠানে, এখান থেকে আপনি বাসা নাও যাইতে পারেন, আপনার কাছে আর যাইল চলে আসতে পারে। আপনার জীবনের এটা শেষ অনুষ্ঠান, আপনার জীবনের এটা শেষ একটা মুনাজাত হইতে পারে, জোরে কণ্ঠে কিনা? আপনি কবরে যাবেন, আমিও কবরে যাব, কিন্তু আপনি আমার সাথে কবরে নেওয়ার মতন কি আপনি হাসিল করছেন? আপনি বুকে হাত দিয়ে বলেন, আমি আমার জীবনে 2 রাকাত নামাজ পড়েছি, যেই নামাজের ভিতরে দুনিয়ার ধ্যান খেয়াল নাই, শুধু আল্লাহর খেয়াল। এই খেয়ালে ধ্যানে 2 রাকাত নামাজ পড়ছেন এমন মানুষ আমাদের দেশে খুব কমই আছে, জোরে কণ্ঠে কিনা? এইটা মনে হয় আমার কাছে আনকমন কথা। ভাই আপনারে জিগান না, আপনি আপনারে জিগান, আমি আমার জিগাই যে আমার জীবনে কয় রাকাত নামাজ হয়েছে একমাত্র আল্লাহর ধ্যানে? পরিপূর্ণ আল্লাহর ধ্যানে জীবনে কয় রাকাত নামাজ পড়ছেন, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? নামাজে গেলে তো আপনার দুনিয়া 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 দুনিয়া, কথা কোনটি কিনা? তো আপনি কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ওই আপনাকে বলবে, বলো আল্লাহর গোলাম তোমার রব কে ছিল? আপনাকে জিন্দা করা হবে। তো আপনি দুনিয়া থাকতে আপনার একটা আমল ছিল, আপনি কোরআনের এরকম মাদ্রাসাকে, এরকম কোরআনের ছাত্রদেরকে আপনি মোহব্বত করতেন, ভালোবাসতেন, কোরআন পড়ানোওয়ালা উস্তাদকে ভালোবাসতেন। কোরআনের মাদ্রাসার পরিচালক, যিনি আপনাদের এই মাদ্রাসার পরিচালক, আমার মোহব্বতের ছোট ভাই হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, বড় মেহনতি মানুষ। ও ভাইয়ের সাথে আমার পরিচয়টা বেশি গভীর হয়।
আপনাদের তেবুনিয়া মাদ্রাসা উনি প্রধান উস্তাদ ছিলেন, ইসলামপুর মাদ্রাসার প্রধান উস্তাদ ছিলেন, ঢাকাতে ছিলেন। এই সুবাদে ওনার সাথে গভীর সম্পর্ক। একজন উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে, ভালো মেহনতি ছাত্র করার কারিগর হিসাবে এই আমার পরিচয়। উনি আমারে ভালোবাসে, আমি উনারে ভালোবাসি আল্লাহর জন্য। এই ভালোবাসার জন্য আল্লাহ পাক কবুল করে। জোরে এখন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আপনি আমি কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে কয়জন? কথা সবাই বলেন কয়জন? আয়েশা হয়তো আপনাকে জিন্দা করাবে, বসাবে, প্রশ্ন করবে, হে আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? আপনাকে বলবে বলেন তোমার রব কে ছিল? ইমাম গাজ্জালি এই সৌভাগ্য পরশমণি তৃতীয় খণ্ডে কবরের প্রথম 7টা আলামত আলোচনা করেছেন। 7টা আলামত আলোচনা করার সময় নাই, এখানে বড় কোনো মাহফিলের অ্যারেঞ্জমেন্ট নাই, এটা ছোট একটা আলোচনা, দোয়ার অনুষ্ঠান, ফাকরি বাদার অনুষ্ঠান। সংক্ষিপ্ত আমি আপনাদের শুধু একটা আলামত বলবো, মাদ্রাসা যেহেতু আলোচনা। একটা আলামত হলো আপনাকে কবর রাখার পরে আপনার কবর দুইজন ফেরেশতা আইসা ওই দেখবো আপনার কবরের ভিতরে নওজোয়ান একটা যুবক আপনার কবরের ভিতরে বসা। যেই যুবক ফেরেশতা জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন ওই যুবকরে দেখে নাই, যুবক দেখে ওই ফেরেশতা আশ্চর্য, কিরে আল্লাহর গোলামের কবর আসলাম, তার জফসাল করবো, এখানে এত সুন্দর যুবক, যেই যুবক জীবনে কোনোদিন দেখি না। এমনি বলে, যুবক তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার ঠিকানা কি, তোমার নাম কি, পরিচয় দাও। যুবক বলে, এরে ফেরেশতা আমার ঠিকানা, আমার পরিচয়, আমার বাড়ি, আমার ঘর এগুলো আমি বলবো না, তোমাদেরকে কে পাঠাইছে আল্লাহর গোলামের কবরে আমাকে আগে বলো। এখন কোন যে আল্লাহ পাঠাইছে ফেরেশতারে, ফেরেশতারে উল্টা জায়গায় তোমার কে পাঠাইছে, যুবকের ক্ষমতা আছে না নাই? পাওয়ারফুল যুবক, সুপার পাওয়ার। এমনি ফেরেশতা বলে, যুবক আমাদেরকে যিনি পাঠাইছেন উনি হলেন মহান আল্লাহ। জোরে এখন সুবহানাল্লাহ। এমনি যুবক বলে, ফেরেশতা যে আল্লাহ তোমাদেরকে কবরের ভিতরে পাঠাইছে আল্লাহর গোলামকে প্রশ্ন করার জন্য, আল্লাহর গোলাম ঘুমন্ত অবস্থায় আছে, এ যুবক বলো আমাদের সুযোগ দাও, আমরা আল্লাহর গোলামরে প্রশ্ন করি। যুবক বলে, না এই গোলামরে কোনো প্রশ্ন করা যাবে না, আল্লাহর গোলাম ঘুমাইছে কবরে, হেরে ঘুমাইতে দাও। দুনিয়ার জীবনে ওই গোলাম ঠিক মতো ঘুমায় না, কোরআন তিলাওয়াত করেছে। কি তিলাওয়াত করছে? কোরআন তিলাওয়াত করছে। আবার বলে, যুবক আমাদেরকে সুযোগ দাও, আমরা আল্লাহর হুকুমে আসছি। আবার যুবক বলে, ফেরেশতা গেট আউট, চলিয়া যাও। এই গোলাম কোরআনের মাদ্রাসার জন্য অনেক ঘুম হারাম করেছে, কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআনের বাগানকে মহব্বত করেছে, কোরআনের ছাত্রকে ভালোবাসছে, কোরআন পড়ানোওয়ালা উস্তাদকে ভালোবাসছে, মাদ্রাসার পরিচালককে ভালোবাসছে। যুবক ও যুবক সুযোগ দিবা না, বলে না চলিয়া যাও। এমনি আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে যাবে, ওগো মাওলা এমন একটা কবরে গেলাম, তোমার গোলামের কবর এত সুন্দর যুবক দেখলাম, যুবকে আমাদেরকে জবসাল করতে দিল না, আমাদেরকে সুযোগ দিল না। আল্লাহ গো ফেরেশতা আমার গোলামের কবর আরেকবার যাও, একবার না দুইবার না তিনবার যাওয়ার পরে ফেরেশতা বলে, মাওলা তোমার গোলামের কবরে আর যাব না। কেন যাইবা না? আল্লাহ গো যুবকের এত পাওয়ার, এত ক্ষমতা, হুঙ্কার দিলে আমাদের ভয় লাগে, আমরা ভয়ে তার কবর থেকে পলায়া চলে আসলাম। এমনি আল্লাহ বলে, ও ফেরেশতা শুনো, আমার গোলামের কবরে আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ আমার গোলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিছি। কোন জায়গার লোকে যোগাযোগ করছে? এমনি ফেরেশতা সুযোগে প্রশ্ন, আল্লাহ আপনার গোলামের কবরটা আপনি জান্নাতের সাথে যোগাযোগ করছেন, এটা আপনার ইচ্ছা, তবে আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, আল্লাহ গো দয়া করে উত্তরটা দিবেন। বলে, কি প্রশ্ন? আল্লাহ প্রশ্ন হইল, এই যে একটা যুবক দেখলাম, এত পাওয়ারের যুবক, এর সাথে আমরা কথা বললে ভয় লাগে, কাঁপতে কাঁপতে আমরা চলে আইছি। আল্লাহ কত যুবক দেখলাম, এত ভয় লাগছে না, এই যুবকের পরিচয়টা একটু আমরা দিবানি। সুবহানাল্লাহ দিন না? আল্লাহ যুবকের পরিচয়টা চাই। আল্লাহ ফেরেশতা এটা দুনিয়ার কোনো যুবক না, জান্নাতের যুবক না,
ইন্ডিয়ান যুবক না, আমেরিকান যুবক না, সৌদি আরবের যুবক না, তাহলে কে? ও ফেরেশতা শোনো, আমার গোলাম এই জগদীশপুর মাদ্রাসার একজন খাদেম ছিল, মাদ্রাসার উস্তাদ ছিল, ছাত্র ছিল, এলাকার মুহিব্বিন মুতাআল্লিকিন, যিনি মাদ্রাসাকে মহব্বত করতো, ভালোবাসতো। রাত্রে ঘুমানোর সময়ও কোরআন তেলাওয়াত ছাত্রদের কাছ থেকে শুইনা ঘুমাইতো। সুবহানাল্লাহ না? এমন আছে না? বহুত মুরব্বী কারাম আছে, যুবক ভাই আমার আছে, রাত্রে আইসা হুজুর একটা ছাত্র আনেন, কোরআন তেলাওয়াত শুনে যায়, বা কাছে বসে কোরআন তেলাওয়াত শুনে, বা বাসায় গিয়েও কোরআন তেলাওয়াত করে, বা কোরআন তেলাওয়াত করতে না জানলে ও মোবাইল দিয়ে হইলো সূরা মুলক তিলাওয়াত করে ঘুমায়। এমন যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমনি আল্লাহ ফেরেশতা রে, এই যুবক দুনিয়ার যুবক না, দুনিয়ার যুবক না, এটা কি যুবক? ও ফেরেশতা শুনো, এটা আমি আল্লাহর কোরআনের সূরা মুল। এই লোকটা সূরা মুলকে ভালোবাসতো, ইয়াসিন সূরাকে ভালোবাসতো, ওয়াকিয়া সূরাকে ভালোবাসতো, সূরা মুজাম্মিলকে ভালোবাসতো। কোরআন তিলাওয়াত না করে সকালবেলা কোনো কর্ম করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, রাত্রে কোরআন তিলাওয়াত না করে ঘুমায় না। আমার গোলাম কোরআনকে ভালোবাসতো, এই জন্য আমার কোরআন ওয়াদা করেছে যে আমার কোরআনকে ভালোবাসবে তার সাথে কোরআন কবরও যাবে। শুধু কবরও যাবে না, কবরও গিয়া যুবকের সুরত ধরবে। শুধু সুরত ধরবে না, যুবকের সুরত ধরিয়া ফাওয়ার নিয়া, ক্ষমতা নিয়া আল্লাহর গোলামের কবরটা জান্নাতের বাগান না বানায়া কোরআন তার কবর থেকে বিদায় হবে না। কোরআনের ফাওয়ার আছে না নাই? জোরে কোরআনের ফাওয়ার আছে না নাই? আমরা কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? জান জান মাল দিয়া কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? নিজের জানের চাইতে, সম্পদের চাইতে, ছেলে মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, সব চাইতে বেশি ভালোবাসবো আল্লাহর কোরআনকে। জুড়ে বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ। ছোট্ট একটা কথা বলছি, এখানে 7টা কথা, কবরের ভিতরে 7টা অবস্থা ইমাম গাজ্জালি সৌভাগ্য পরশমণি 3য় খণ্ডে আলোচনা করছেন। শুধু একটা কথা বলছি, আরেকটা কথা হলো, আমার 2টা কথার মধ্যে আমার আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। আরেকটা কথা হলো, আমরা সব আকিদার উলামায়ে কেরাম একটা ফতোয়ার কিতাব পড়ে, কিতাবের নাম হলো ফতোয়ায়ে আলমগীর। ফতোয়ায়ে আলমগীর এই কিতাবটার যিনি লেখক উনি বাদশাহ আলমগীর। উনি কে? বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের বাড়ির ভিতরে এরকম একটা, আপনাদের যে মাদ্রাসা আমার ভাই করছে, এরকম একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। কোন আমরা অনেকেই এরকম ধারণা থাকতে পারে যে মাদ্রাসায় এত বেশি কেন, স্কুল কলেজ কম। আমরা এমন অনেকের ধারণা আছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাদ্রাসা যত বেশি হবে, ইসলাম চর্চা, ইসলামের শিক্ষা, ইসলামের বিধিবিধান মুসলমানের কলেজার ভিতরে তত বেশি প্রবেশ করবে। আমি বলি, আপনার সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়া, আপনার ছেলেকে জেনারেলের শিক্ষিত বানায়, ডিসি, ওসি, এফসি, ডাক্তার বানান, কোনো বাধা নাই। তবে সন্তানকে আগে দ্বীনি ইলম শিক্ষা দিলে, কোরআন শিক্ষা দিলে, হাদিস শিক্ষা দিলে, ওই ছেলে জীবদ্দশায় কোনোদিন নাস্তিকপন্থী হবে না। জোরে বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? মাদ্রাসা যত বেশি হবে, ইসলামের শিক্ষা আমাদের ঘরে ঘরে তত বেশি পৌঁছবে। কি বলেন? জোরে বলেন। বাদশাহ আলমগীরের বাড়িতে মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, অল্প ছাত্র, শিক্ষক কয়েকজন, কিন্তু জায়গার সংকীর্ণতার কারণে বাথরুমের ট্যাঙ্কিটা একদম ছোট। কয়েক বছর চলে গেছে, এত ছোট ট্যাঙ্কি, কই যায় মালা, কই মলা কে পরিষ্কার করে, কোথায় যায় কোনো মানুষ জানে না। একটা কৌতূহল, কিরে এত ছোট ট্যাঙ্কি, বছরের পর বছর, বছরের পর বছর, কে বা কারা ট্যাঙ্কি পরিষ্কার করে কেউ জানে না, ময়লা কোনো দুর্গন্ধ হয় না। আলহামদুলিল্লাহ কোন? জোরে আলহামদুলিল্লাহ কোন? মসজিদের পাশে মাদ্রাসা। বাদশাহ আলমগীরের মা দুনিয়াতে জীবদ্দশা আছে। ওনার স্ত্রী মার কাছে গিয়ে বলে, আম্মাজি, আপনার ছেলে বাদশাহ আলমগীরের বিরুদ্ধে আমার একটা নালিশ, একটা বিচার। কি? প্রতিদিন রাত্রে একটা হলেই ঘুম থেকে উঠা উনি বাসা থেকে কোথাও চলে যায়, ফজরের নামাজের পরে, এশাকের নামাজ পড়ে সকাল 6:30 7টায় বাসায় যায়,
এই সময় আপনার ছেলে কোথায় থাকে আমি জিজ্ঞানোর সাহস নাই, আপনি মা আপনি আপনার ছেলেরে জিজ্ঞান। প্রতিদিন কটার সময় যায়? রাত্রে 1টার সময় যায়। মা যখন শুনছে সন্তান প্রতি রাত্রে কোথায় চলে যায়, মার এই রাত্রে ঘুম নাই। কিরে ছেলে আর মা কি কালেকশন আপনারা তো অবশ্যই জানেন। মার ঘুমায় না, রাত পাহারা দেয় ছেলে কোথায় যায় আজকে আমি দেখবো। রাত্রে বাজে 1টা, হঠাৎ থেকে সন্তানের ঘরের দরজা লক খুলছে। সন্তান ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়। মা দুঃখিনী পাছনে পাছনে রওনা হয়ে গেল। মা চুপে চুপে যায়, সন্তান সুজা মাদ্রাসার কাছে গেল। কাছে গিয়া রাজকীয় পোশাক গুলা খুলিয়া ময়লা যুক্ত পোশাক পরিধান করে বালতি হাতে নিয়া ওই বাথরুমের টয়লেটের এই খবরটা উঠায়া মা তাকায় দেখে সন্তান নিজে বালতি ভরে ময়লা বুঝা নিল। অনেক দূর নদীতে 1 বোঝা 2 বোঝা কয়েকটা বোঝা ময়লা পরিষ্কার করে গোসল করে উজু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেল বাদশা আলমগীর। ফজরের আজান হয়ে গেল। আলমগীর নিজে সুন্নত পড়ে নিজে ইমামতির মাধ্যমে ফজরের নামাজ সমাধান। মসজিদের বারিন্দা বসা আলমগীর সূর্য উঠার 23 মিনিট পরে এশাকের নামাজ পড়ে বাসা বাড়ির দিকে রওনা দিল। মা দুঃখিনী বা এই দৃশ্যটা দেখিয়া বাড়ির গেটের সামনে দাঁড়ায় রইল রাগান্বিত অবস্থায়। এমনি বাদশা আলমগীর 1টা কদম বাড়ির ভিতরে দিল আর 1টা কদম বাড়ির বাহিরে। মা ডাকদা বলে আলমগীর সাবধান করে দিলে আমি 1টা কদম ভিতরে দিলাই আর 1টা কদম তোমার বাহিরে। আলমগীর সাবধান, আর 1টা কদম ভিতরে দিবে না, আর 1টা কদমও ভিতরে দিবে না, কারণ আমার প্রশ্ন আছে, প্রশ্নের জবাব না দিলে এই বাড়িতে ঢুকা তোমার জন্য পারমিশন নাই। মুসলমানেরা এমনি আলমগীর মাকে এত শ্রদ্ধা করে এত ভালোবাসে, জায়গার মধ্যে দাঁড়ায় গেল। ডাক দে বলে মা গো কি প্রশ্ন তাড়াতাড়ি বলো। এমনি মা বলতে আরম্ভ করে দিল, আরে আলমগীর তুমি রাজ্যের বাদশা হইয়া বাথরুম পরিষ্কার কেন করলা, টয়লেট পরিষ্কার কেন করলা? তোমার আয়তনে তোমার অধীনে কত সুইবার মেতর চাকরি করে অর্ডার দিলে পরিষ্কার হয়ে যায়। আলমগীর নিজ হাতে পরিষ্কার কেন করলা? জবাব না দিলে বাড়িতে ঢুকতে তোমারে দিব না, পারমিশন আমি মা তোমারে দিব না। এমনি আলমগীর বলে মা গো একটু দয়া করে আমারে মাফ করে বাড়ির ভিতরে যাওয়ার সুযোগ দাও। সকাল 10টা বাজে আপনাকে নিয়ে সফর করতে মাঠে ময়দানে যাব। ও আম্মা ওই সময় আমি আপনাকে প্রশ্নের জবাব দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্নের জবাব না দিয়া মার কাছ থেকে ক্ষমা চাইয়া বাসায় গেছে। 10টার সময় মারে নিয়ে মাঠে গেছে। মাঠে হাঁটতে হাঁটতে সফর করতে করতে হঠাৎ সামনে দেখে একটা ছাগল। কি দেখছে? ছাগল আপনারা চিনেননি? যেটা আমরা দেশে বর্গি হয়। এই ছাগল আর ছাগলের ছানা মানে বাচ্চা দুইটা মাঠে চড়াচ্ছিল। হঠাৎ করে ছাগলের বাচ্চা দেখবেন দৌড়ায়া লাফায়া লাফায়া মা রূপে লাফ দিয়ে উঠেনি। দৃশ্য আপনারা দেখছেননি? এটা তো আমরা লাগি স্বাভাবিক। ছাগল তো ছাগলের মারে উঠবই, এটা জাতিগত ছাগল। জাত কিটা? ছাগল তো ছাগলের মার উপর লাফ দিয়ে উঠবো। কথা ঠিক কিনা? এমনি মা মারে কয় মাম্মা দেখেন কি অসভ্য বাচ্চাটা নিজের মার উপরে লাফ দিয়ে উঠে। ছেলে কইতেছে, বাদশা আলমগীর কইতেছে, মা এমনি কাপড় দিয়ে মুখটা মামা তুই আমার এইরকম লজ্জাজনক দৃশ্য দেখাইলে কে লেগে? মা গো কেলে দেখাইছি এই কথাটা তো তুমি আমার প্রশ্ন করতে আর আমি তোমার প্রশ্নের উত্তর দিতাম। তো এখন সুবহানাল্লাহ তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কেন মাদ্রাসার বাথরুম টিন পরিষ্কার করেছি। মা গো ওই ছাগল আর ছাগলের বাচ্চার মধ্যে আল্লাহর কোরআন নাই, এই জন্য মা সন্তান কোনো ভেদাভেদ নাই। ও মা আল্লাহর কসম কায়া বলি, বলো কসম কায়া বলে আপনি শুনেন, যেই জাতির মধ্যে কোরআন থাকবে না ওই জাতি আর ছাগলে কোনো ভেদাভেদ নাই, গরু ছাগলে ভেদাভেদ নাই, কুকুর শিগালে ভেদাভেদ নাই, কুত্তা বিলায় ভেদাভেদ নাই। ও মা কোরআন থাকবে পৃথিবীতে যতদিন মানুষ থাকবো ততদিন কোরআন থাকবে না। মাগো মানুষ থাকবে না, মানুষ হাইওয়ান হইবে, মানুষ পশু হয়ে যাবে। এই জন্য যে কোরআনে মানুষকে মানুষ বানায়
বানায়, আল্লাহওয়ালা বানায়, নবীর আশিক বানায়, ওলিয়া উলিয়া বানায়, গাউস কুতুব বানায়, ফির দরবেশ বানায়, জান্নাতি বানায়। ওই কোরআনের ছাত্রদের লেট্রিন আমি বাদশাহ আলমগীর সারা জীবন পরিষ্কার করলেও আমার জীবন ধন্য। জুরে কোন সুবহানাল্লাহ। ভাই দুইটা কথা বলছি, দুইটা কথার ভিতরে আমরা সবার অনেক শিক্ষা নিয়ে কথা আছে না নাই? একটা কথা কবরের ভিতরে, একটা বাদশাহ আলমগীরের। এখন আয়াপুরি আপনাদের নিয়ে আমি একটা আয়াতের টুকরা তিলাওয়াত করছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই আয়াত নাজিল কেন হইল এই কথাটা কইয়া ওই আলোচনা গুছায়া নিয়ে আসমু। সূরা কিয়ামা 29 নম্বর পারার আয়াত। আপনারা অনেকেরই মুখস্থ থাকতে পারে আয়াতটা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা কোরআন শরীফের আয়াত নিয়ে আইতেন। জোরে এখন ঠিক কিনা? কিরানের কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেই আমার নবী নিজের কণ্ঠ দিয়া বুন বুন করে মধুর কণ্ঠ দিয়া নবী কোরআন তিলাওয়াত করতেন। জোরে এখন সুবহানাল্লাহ, আরো জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত এত মধুর কণ্ঠ, নবী কোরআন তেলাওয়াত করতে করতে শরীর মুবারক থেকে গাম জড়তেন। আল্লাহ নবীর দিকে তাকাইয়া আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সালাম দিবা, বলবা আল্লাহ পাক আপনাকে জানায়া দিছেন। কি জানায়া দিছেন? ও নবীজি আপনি এত বেশি কোরআন তিলাওয়াত করতে হবে না, মুখস্থ করার জন্য চেষ্টা করা লাগবে না, আপনার শরীর থেকে গাম ঝরে। আল্লাহ পাক বলছে আপনি শুধু শুনবেন, শ্রবণ করবেন। এমনি আমার নবী কান্দে আর বলে, জিবরাইল আমি কি কোরআন মুখস্থ করব না? আমি মুখস্থ না করলে আমার উম্মতের কাছে আমি কোরআন পৌঁছাইব কেমন করে? এমনি আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী আমার আপনি কোরআন তিলাওয়াত করতে হবে না, এত বেশি মেহনত কষ্ট করতে হবে না। নবী গো ইন্না নিশ্চয় নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেন আমি কোরআনের মালিক, সমস্ত কোরআনের জ্ঞান, তাফসীর, শান, শৌকত যত কিছু আছে গো নবী সব কিছু আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে আপনার কলবের ভিতরে পৌঁছায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এরপরও কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, সারা রাত দাঁড়ায় কোরআন তিলাওয়াত করছে। আল্লাহ নবীর দুই কানা পা মুবারক ফুলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ এত কোরআন তেলাওয়াত কেন করেন? সারা রাত কোরআন তেলাওয়াত কেন করেন? রাসূল উত্তর দিছে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করব না? ভাই দোস্ত, এলাকার মা বোনদের কাছে আমার সবিনয় আরজ, আমরা কোরআন তেলাওয়াত করব কি করব না? ছেলে মেয়েকে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখাইব কি শিখাইব না? আমার ছোট ভাই মাওলানা হাফেজ আব্দুল কাইমের মাধ্যমে এলাকাতে কোরআনের নূর প্রচার প্রসার হোক, আপনারা চান কি চান না? সুযোগ্য হাফেজ এবং ছাত্ররাকে সুন্দর করে গড়ে তুলতে পারে এইরকম একটা ক্যাপাসিটি আল্লাহ বাইরে দিছে। আমাদের ছেলে দিয়া, আমাদের জানমাল দিয়া, অর্থ সম্পদ দিয়া এই ভাইকে আমরা সহযোগিতা করব কি করব না? জোরে বলি করব কি করব না? আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আমার এই ভাইরে কবুল করুক। যারা আমরা ছাত্র দিছি, যারা আমরা ছাত্রর গার্জিয়ান, আমরা আপনাদের কাছে আমার একটা সবিনয় আরজ হলো, আমি নিজেও আমি ছাত্রর বাবা, আমার 60টা ছেলে, আমার একটা ছেলে আব্দুল কাইমের কাছে হাফেজ হয়েছে, পড়ছে ওই যে মাদ্রাসা, এখন আলেম হইতেছে। আরও 3টা ছেলে পড়ালেখার মধ্যে আছে। 4 জনই মাদ্রাসা লাইনে দিছি। আমার ইচ্ছে হাফেজ বানাইয়া আলেম হইব, যে নাইলে ইনশাল্লাহ লেখাপড়া করাইবো ইনশাল্লাহ, আমার আশা। দুই দিকে পড়াবো, আমিন কন। একজন এইদিকে নহমির পড়তেছে, দাখিল দিতেছে, আবার সামনে আগাইবো ইনশাল্লাহ। এইভাবে সব ছেলেদেরকে আমি হাফেজ বানাই, আলেমা বানাইবো। আমি জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদিকে আমি পড়াবো। জোরে আমিন কন।